টাকা না দিলে স্বপন মুদি জিনিস দেয়া বন্ধ করবে। নারী শুদ্ধ সবাইকে উপোস দিয়ে মরতে হবে। ভগবান ভগবান, কি যে তেরিকা, কি জীবন আমার! সারাটা জীবন পাওনাদারদের মুখ ঝামটা শুনে শুনে গেল, আর 100-200 হিসেব করে গেলাম। ভগবান, রাজ বাবা, আয় বাবা আয়, তুই ছাড়া আমার আর কোনো গতি নেই। ও তো কেউ নেই, এটা স্বামী নাকি একটা স্বামী? আরে নিজের স্ত্রীকে সারা জীবন এবার ভিখিরির মতো করে রাখলো, কিছু গেল এলো না। ছোট ছেলে ও তো একবার উচ্ছন্ন হয়ে গেছে, কাল থেকে বাড়ি ফেরেনি। ভগবান ভোলানাথ, আমার মেয়েটা যে কি হবে কে জানে। রাজ বাবা, তুই হলে আমার লটারি বাবা, আমার বড়লোক হওয়ার একমাত্র বাজি। আয় বাবা আয়। এই আয় আয়, সুমিতার মা, আমার এখানে কাপড় মেলেছিস? এই শোভা, প্রত্যেকদিন বলে দিতে হবে নাকি সন্ধ্যার সময় এগুলোকে তুলে নিবি? আরে কাপড়গুলো দেখো শুকায়নি। কি করছো তুমি? তোর কাপড়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো আমি। এই কি করছো তুমি? কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বরের দেয়া কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ ফেলে দিয়েছি, বেশ করেছি। এই দড়িতে আমি জামা কাপড় টাঙাবো সন্ধ্যাবেলায়, আর তুই সকাল বেলায়। তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। আমার কালকে ছেলের অফিস আছে। বাবা রে বাবা, সকালে অফিস যাবে মনে হচ্ছে যেন কোন বড় একজন ইঞ্জিনিয়ার, পরে তো ওই পিয়নের চাকরি, তার মার আবার বড় বড় কথা। এই শোনো, তোমার ছেলে কি? তোমার ছেলে কি? একটা তো বিশ্ব বখাটে, আর আরেকজন ঠাটে বাটে মহারাজ, আর আদতে চালবাজ, আর নাম রাজ। আহারে, এই এই, তুই আমার রাজের নামে বাজে কথা বললি? হ্যাঁ, অবশ্য তোর ছেলের সঙ্গে আমার ছেলের তুলনা করার কোনো মানেই হয় না। হ্যাঁ, চাঁদের সঙ্গে মেনি বাঁদরের কে আর তুলনা করে বল? দেখবি দেখবি, আমার রাজ না একদিন এই পুরো বাড়িটা কিনে নেবে, 5 তলা বাড়ি বানাবে এখানে। আর সেদিন আমি কি করবো জানিস তো? সেদিন আমি তোকে ওই মংলার হাটে 10 বার কিনবো আর 12 বার বিক্রি করে দেবো। এই শোনো, তার আগে না আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো। এই মুখ সামলে কথা বলবি কিন্তু। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস আমাকে তাড়াবি? হ্যাঁ, দেখ দেখ আমার ক্ষমতা, দেখবি তুই? দেখ আমার ক্ষমতা, মজা দেখাচ্ছি। এই শুভা, এই শুভা, কি করছো? একদম দাঁড়া, এই পাড়ায় আমি কিন্তু অনেকদিন আছি, এই পাড়ার ইঁদুর কুকুর বেড়াল সব আমায় চেনে, আর তুই আমাকে তুই আমাকে হুমকি দিচ্ছিস। কি করছো নাকি? ছেড়ে দে, ছেড়ে দাও। কি করছো সরে যাও নাকি এখান তুমি? থেকে, না, না, সরে না, যেতে না, না, বলছি। বৌদি, সরে যাও, করো না, বৌদি, সরে করো না, সরে। না, এই! না, বৌদি। যেভাবেই হোক এই মাসে আরো কয়েকটা ক্লিনিং এর অর্ডার আমাকে পেতেই হবে। দিন দিন মায়ের ওষুধের খরচ যা বাড়ছে। পুজোর আগে যদি এক্সট্রা কিছু ইনকাম না করতে পারি, তাহলে বোন রূপু এদেরকে আমি কি দেব? এছাড়া বাবা মা দাদা বৌদি প্রত্যেকের জন্য তো কিছু না কিছু কিনতে হবে আমায়। তার উপরে আবার পাড়ার 3টে পুজোর চাঁদা আছে। আমি বুঝি বাবা মা আমার এই কাজটা মেনে নিলেও কেন কাউকে বলতে চায় না। আগে তো মেয়ে কলেজ ড্রপ আউট, সেলস গার্ল বলে বিয়ে হচ্ছে না, তার উপরে যদি আবার জানতে পারে যে এই কাজ করি, তাহলে তো নো চান্স। কিন্তু আমিও বা কি করবো বলো? আগে তো বাবা মা, তারপরে তো বিয়ে। কে? তাই তো।
শ্রী, লকার পরিষ্কার রাখার জন্য তো আলাদা লোক আছে। জানো তো, আমার মা আমাকে বলে হাতের সামনে যদি অসুন্দর কিছু দেখো তাহলে সেটাকে সুন্দর করে তোলার দায়িত্ব তোমার।